গ্রাহকের অ্যাকাউন্ট থেকে উধাও ৪৯,০০০ টাকা। সরগরম তেলকলপাড়া। মঞ্জু রাজোয়ার নামে এক গ্রাহকের অ্যাকাউন্ট থেকে উধাও প্রায় ৪৯,০০০ টাকা। পুরুলিয়া শহরের তেলকলপাড়া এলাকায় মঞ্জু রাজোয়ার নামে গ্রাহকের অ্যাকাউন্ট থেকে প্রায় ৪৯,০০০ টাকা তোলা হয়েছে প্রায় 2 মাস আগে, কিন্তু গ্রাহকের দাবি তিনি টাকা তোলেননি। সিএসপি কর্তৃপক্ষ ওই টাকা তুলে নিয়েছেন। বারবার বলার পরও সিসিটিভি ফুটেজ দেখাননি সিএসপি কর্তৃপক্ষ। এই অভিযোগ তুলে সিএসপির সামনে বুধবার সন্ধ্যায় বিক্ষোভ দেখান ওই গ্রাহক সহ তার পরিবারের লোকজন ও স্থানীয় লোকজন। যদিও সিএসপি কর্তৃপক্ষ পায়েল মণ্ডল সমস্ত অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, গ্রাহক নিজে টাকা তুলে নিয়ে গেছেন প্রায় 2 মাস আগে। এই বিষয়টি সাইবার ক্রাইম থানায় জানানো হয়েছিল। সেখানে প্রমাণিত যে গ্রাহক টাকা তুলে নিয়ে গেছেন, তারপরও সিএসপিতে এসে ঝামেলা করছেন। এই ঘটনা নিয়ে বুধবার সন্ধ্যায় রীতিমতো সরগরম হয়ে ওঠে তেলকলপাড়া এলাকা। ঘটনাস্থলে পৌঁছায় পুরুলিয়া সদর থানার পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমাদের সমস্যা এই পায়েল পাঠক মণ্ডলের সিএসপি থেকে ৪৯,০০০ টাকা আমার মায়ের ফিঙ্গারপ্রিন্ট থেকে বার করা হয়েছে। এখন উনি মানছে নাই, সেটার মধ্যে আমি টাকা চাই। এই টাকাটা আমার ব্যবস্থা চাই। আমি সরকার থেকে বলি বা কারো থেকে আমার এই টাকাটা যেমন জোগাড় করে দেয়। কারণ একে আমি আসার পরে বলেছিলাম সে সিসি ফুটেজ আমাকে দেখাও। ইনি বলেছেন হ্যাঁ আমি সিসি ফুটেজ দিব দেখায়। এখন যখন বেশি লোকজন ঝামেলা হাল্লা হচ্ছে তখন বলছে আমার সিসি ফুটেজ নাই। তাহলে গোটা সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে সে টাকাটা এই সিএসপি পায়ের পাঠক মণ্ডল থেকে আমার মায়ের টাকাটা বের করা হয়েছে। একটা বৃদ্ধ মানুষের টাকা। এইভাবে যদি বারবার মানুষের এরকম করে তাহলে এই ব্যাংকের তাহলে আমার উচিত সরকার থেকে বা বড় ব্যাংক থেকে ব্রাঞ্চ থেকে আমি ম্যানেজারকে অনুরোধ করে বলছি যেমন ওর লাইসেন্সটা কাটিলে। এটা আমি জানতে পারলে আমার মায়ের বৃদ্ধ ভাতা তোলার আসে। তারপরে আমার বাবা মারার সময় যে মিউনিসিপ্যালিটির তরফ থেকে 40,000 টাকা পাই, তো সে আমরা বারবার করে মিউনিসিপ্যালিটির তদন্ত নিই সে আমার বাবার টাকাটা কি হয়েছে। তখন বলেছে ঠিক আছে আমরা বলবো, যখনই তোমাকে টাকা দেবো আমরা বলবো। তো তারপরে আমরা জানতে পারলাম সে হ্যাঁ তোমার বাবার টাকাটা তোমার মায়ের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। তখন আমরা একে আছে ওখানে বললাম সে তাইলে আমার মায়ের যে টাকাটা ৪৯,০০০ টাকা ঢোকা হয়েছে সেটা দাও। বলছে না তোমার মায়ের অ্যাকাউন্ট এখন বন্ধ আছে, তোমার মাকে এত টাকা আমি দিই নাই, তোমার মা লক্ষ্মী ভাণ্ডার তুলতে বৃদ্ধ ভাতা তুলতে আছে সেটাই আমি দিই। বলেছে সে তোমাকে সিসি ফুটেজ দিব দেখায়, এখনও পর্যন্ত সিসি ফুটেজ দেখাচ্ছে নাই। তাইলে এটা আমরা সম্পূর্ণভাবে জানতে পারলি সে টাকাটা এখান থেকে মারা গেছে। এটা আমার অনুরোধ। অন্য ব্যাংকে আর সিএসপি 10,000 থেকে বেশি টাকা দেয় নাই, কিন্তু 30,000 টাকা একবার তোলা হয়েছে, একবার 19,000 টাকা তোলা হয়েছে। এই জন্য আমি আজকে এই মিডিয়াটাকে বা একটা লোকজন চেনে ওইখানে জানিয়েছি। ওইখানে তো সম্পূর্ণভাবে এরকম মানুষের তো অ্যাকশন নেই না। ওরা তো এদের সাথেই তো আছে। ওরা বলছে হ্যাঁ ঠিক আছে আমরা দেখবো, আজ আসুন কাল আসুন পরশু আসুন। এখন আমরা টাকা চেয়েছি। তার মধ্যে একে আমি চেয়ারম্যানকে একটা দরখাস্ত দিয়েছি। ওনার একটা রিসিভ আছে, উনিও বলছে আমি দেখছি এ করে মানে গাফলাতি করছে। আমরা প্রতিপদ এখন যতক্ষণ না সিসি ক্যামেরা আমাদেরকে ফুটেজ দেখায় বেশিরভাগ যদি মানে গাফলাতি করছি একটা এসএসপি পারা ফল্ট করছে। আমার নাম কৃষ্ণ রাজওয়ার, আমার মায়ের নামে মঞ্জু রাজওয়ার। 2 মাস আগে টাকা তুলে গেছেন, রিসিভ নিয়ে গেছেন। আমার কাছে রিসিভ আছে ওনার সাইন সমেত। উনি টাকাও নিয়ে গেছেন। উনি 2 মাস পরে হঠাৎ এসে বলছেন যে আমি টাকা নিয়ে যাইনি। ওটা সাইবার ক্রাইম থানাতে আমি ইনফর্ম করেছিলাম। সাইবার ক্রাইম থানাতে সব কিছু প্রমাণিত হয়ে গেছে। এখন এসে নিয়ে ঝামেলা করছে। এটা একবার নয়, এটা 2-3 বার এসে লোকজন নিয়ে এসে সিন ক্রিয়েট করে ঝামেলা করছে। আমার কাছে প্রমাণ আছে, আমার কাছে রিসিভ আছে, আমি রিসিভ দিয়েছি। সেই রিসিভও প্রমাণিত আছে যে উনি সাইন করেছেন। পুরুলিয়া থেকে আঁখি কৈরির রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।